ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনীজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে দেখো একটা বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো বিয়েবাড়ির লুকসটা ছিল এটা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিবে তোমরা। তো তারপরে দেখো এই বিয়েবাড়িটা ছিল হাবড়া গোবরডাঙ্গাতে আমার মায়ের বান্ধবীর ছেলে মানে এক দাদা ভাইয়ের রিসেপশন পার্টি। তো সেখানেই গিয়েছিলাম। তো যেহেতু এতটা দূর আর ঠান্ডা পড়ে গেছে তাই মেয়েকে নিয়ে যাইনি, মেয়েকে আমার হাজব্যান্ডের কাছে রেখে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডও বললো যে অত দূরে ঠান্ডা লেগে যেতে পারে, ওকে রেখে দাও। তাই মেয়েকে রেখে আমি হাজব্যান্ডের কাছে আমি আর আমার মা দুজনে গিয়েছিলাম। তো নিমন্ত্রণ করেছে সেটা তো রক্ষা করতে যেতেই হবে না, তাই জন্য চলে গিয়েছিলাম। তো ট্রেনে ভীষণ ভিড় ছিল বলে ওখানে আর ভিডিও করা হয়নি। তো একেবারে বিয়েবাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো দেখো আমাকে আমার মাকে কেমন লাগছে। তো তারপরে দেখো আগে গিয়ে বিয়েবাড়িতে ফার্স্টে মাসির সঙ্গে দেখা করলাম, মানে আমার মায়ের বান্ধবী, এটা আমার ছোটোবেলার বান্ধবী, এক স্কুলে এক কলেজে পড়াশোনা করেছে। তো এই হচ্ছে মাসি, এই মাসির ছেলেরই বিয়ে। তো দেখো দুই বান্ধবী এতদিন পর দেখা হয়েছে, গল্প গুজব তো করবেই। তো আর এটা হচ্ছে মায়ের এক পরিচিত আর কি দিদি, তো তার সাথেও মা গল্প করছিল। তো এবার আমরা বাড়ি থেকে গিয়ে এবার যেখানে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা মানে রিসেপশনটা হচ্ছে পাশের মাঠে, তো সেইখানে আমরা যাচ্ছি। তো ফার্স্টে মাসের সাথে দেখা করে নিলাম, তারপরে তো এরপরে দেখো যেখানে রিসেপশনটা হচ্ছে সেটা কীরকমভাবে সাজানো হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফার্স্টেই দেখো এরকম বড় একটা গেট করা হয়েছে, তো এখান থেকেই আমরা এন্ট্রি নেব। খুব সুন্দর বিয়েবাড়িটা, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, সাজানো গোছানো জাস্ট মানে অসম। এই দেখো কত সুন্দর ফুলের ডেকোরেশনস করা হয়েছে এখানটাতে, ফুল পুরোটাই ফ্লাওয়ার বেসে আর কি, ফ্লাওয়ার আর লাইটস আর ঝাড়বাতির কম্বাইন্ডে করা হয়েছে এই গেটটা। তো ভালো করে তোমাদের জুম করে দেখালাম। তো তারপরে দেখো এরকম মানে স্টল ওয়াইজ মানে একটা 1 মিটার পর আবার আরেকটা এরকম করে করে কাপড় দিয়ে আর ফ্লাওয়ার দিয়ে এরকম ডেকোরেশনস করা হয়েছে। ভিতরে এন্ট্রি নেওয়ার আগে এই গলিটা পড়ছে, তো এই গলিটা পুরোটাই এরকমভাবে সাজানো হয়েছে। সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরে দেখো ফ্রেন্ডস, এবার আমরা এখানে ঢুকবো। তো বিয়েবাড়িটা এখন মোটামুটি ফাঁকাই, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, এত দূরের রাস্তা, তাই জন্য। তো এই দেখো এন্ট্রি নিচ্ছি এবার মাঠটাতে, যেই মাঠটাতে ফুল রিসেপশন যে ডেকোরেশনস করা হয়েছে সেটা তোমাদের দেখাই। দেখো কত সুন্দর, দারুণ, জাস্ট অসাম, চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর। দেখেছো কি সুন্দর কাপড় আর টুনি লাইটের ওপর ডিজাইন করে এই ওপর থেকে নিচ অবধি এরকমভাবে করা হয়েছে আর ডিজাইনটা। তো এই যে লুকসটা দেখছো প্যান্ডেলটার, মানে এই যে রিসেপশন পার্টিটা যেখানে হচ্ছে যেরকমভাবে করেছে সেম, পুরোটাই সেম আমার রিসেপশনেও এরকমভাবেই হয়েছিল। তো আমার রিসেপশনের ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই একদিন শেয়ার করব। পুরো এরকম খোলা মাঠের মধ্যে এরকমভাবেই কাপড় আর টুনি লাইটসের কম্বাইন্ডেই পুরো মাঠটা সাজানো হয়েছিল, পুরো সেম। মানে আমি দেখছিলাম আর তাই বলছিলাম যে আমার রিসেপশনের মতো না মা, আমি মাকে বলছিলাম মানে আমার রিসেপশনে এইভাবেই সাজানো হয়েছিল। তো যাই হোক, এবার চলো আমরা ব্রাইডকে দেখি। তো এই যে বৌদি ভাই মানে দাদার যে বউ, তিনি, এটা খুব সুন্দর দেখতে, খুবই মিষ্টি। এই বৌদির সাথে তো ফার্স্ট টাইম আলাপ হচ্ছে। তো এই যে দাদা পাশে, তো দাদা বৌদির সাথে ফটো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার বৌদিকে গিফটটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো মাও গিফট দিল, আমিও গিফট দিলাম বৌদিকে। তো দেওয়ার পর এবার একসাথে সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম বৌদির সাথে আর দাদার সাথে। তো তারপরে আমরা চলে গেলাম এখান থেকে, মানে স্টেজ থেকে নেমে গেলাম আর কি। নেমে এবার একটুখানি মকটেল খাবো আর কি। তো মকটেলের কাউন্টার করেছে, তারপরে কফি, পকোড়া, ফুচকা সব কিছুই করেছে। তো এর মধ্যে কফিও খাইনি, ফুচকাও খাইনি, একটু পকোড়া খেয়েছিলাম আর একটু মকটেল খেয়েছিলাম, যেটা আমার সবচেয়ে ফেভারিট মকটেল, মানে আই লাইক ইট, মানে প্রচণ্ড প্রেফার করি আমি। তো সেটা ন্যাচারালি খেয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমি ব্লু ড্রেস পরেছি তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি ব্লুবেরি নিয়ে নিয়েছিলাম। তো দেখো ব্লুবেরিটা জাস্ট অসাম ছিল, খুব টেস্টিও ছিল। তো মকটেল আমার সব ফ্লেভারই ভালো লাগে, তো ব্লুবেরিটাই আমি একটু ট্রাই করলাম আর কি।
এরপরে দেখো ফ্রেন্ডস, এখানে সেলফি জোন করা হয়েছে। তো এটা সব জায়গায় করা হয়ে থাকে। তো এখানে সেলফি জোনে এসে কিছুটা ফটো তুলে নিলাম। তো তারপরে দেখো ফ্রেন্ডস, এখানে কফি, পকোড়া আর হচ্ছে ফুচকা স্টল দিয়েছিল। তো একটু পকোড়া খেলাম। তো তারপরে আবার চলে এলাম এই ভেতরটাতে। ভেতরটা এতটাই ভালো লেগেছে তাই পুরোটাই আমি ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে চলে গেলাম ডিনার করতে, কারণ কি অনেকটাই দূর, তো আবার বাড়ি ফিরতে হবে, তাই আর লেট করলাম না। এবার সোজা খেতে বসে পড়লাম। আর মাসির যে হাজব্যান্ড মেশো বললো যে হ্যাঁ অনেকটা দূরে ফিরবে, তো এখনই তাড়াতাড়ি বসে পড়ো। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি বসে পড়লাম। তো এই দেখো ডিনারের প্লেসটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে, কতটা ডেকোরেটেড। মানে মাঠের এক সাইডে আর কি রিসেপশনে পার্টিটা চলছে, আর এক সাইডে এরকম ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো খুব সুন্দর লেগেছে। তো এবার দেখো আমরা ডিনার করতে বসে গেলাম। আমি আর আমার মা বসে গেলাম, আর সাথে আরও অনেক লোকজনও বসে গেছে। তাদেরকে সবাইকে তো চিনি না, তো যাই হোক একসাথে সবাই মিলে বসে গেলাম। তো এরপর কি কি মেনুতে আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই দেখো এরকম হোয়াইট প্লেটের মধ্যে কলা পাতা দিয়ে সার্ভ করা হলো। তারপর চিকেন স্যাটে দিয়ে দিল উইথ লেবু আর স্যালাড। আর তার সাথে হচ্ছে কচুরি গরম গরম। এখন তো কড়াইশুঁটি কচুরিটা বেশ ভালোই চলছে, আর তার সাথে চানা। আর তারপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর সাথে হচ্ছে প্লেন রাইস। তো ভেটকি মাছের পাতুরিটা জাস্ট অসম ছিল, মানে খুব সুন্দর ছিল। খাবারের কোয়ালিটি খুব দারুণ, রান্না খুব সুন্দর। তো দাদাভাই যখন জানতে এসেছিলো কেমন হয়েছে খাবার, তো সত্যি তাকেও বলেছি ভালো হয়েছে, আর এখনও বলছি খুব সুন্দর হয়েছে। এরপরে চলে এসেছিলো মাটন। তো তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ। আর তারপরে হচ্ছে পানের স্টল। তো মাসি তো এই ব্লগ দেখবেই পরে, তো দেখলে শুনতেই পাবে। খুব সুন্দর হয়েছিল রান্না। তো তারপরে দেখো এখানে আইসক্রিমের স্টল দিয়েছিল। আইসক্রিমটাও বেশ ইউনিক ছিল, নলেন গুড় ফ্লেভারের আইসক্রিম ছিল। তো সেটা একটা নিয়ে নিলাম। নিয়ে তারপরে চলে এলাম আবার একটু কথা বলতে তো মাসির সাথে। আর মায়ের আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, মানে সেও আরেক মাসি আমার। তো ওরা একটু গল্পগুজব করছিল, তো আমি একটু নিজের মতো করে ভিডিও করে নিচ্ছিলাম আর একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আমি তো সেইভাবে কাউকে অতটা চিনি না, হ্যাঁ শুধু মাসিকে চিনি আর মাসি দুই ছেলেকে চিনি, দাদা ভাই আর ভাই, মানে একটা ভাই আছে, মানে যেটা আমার যেই ভাইটা আমার থেকে ছোট। তো মাসির দুই ছেলে, তো বড় ছেলের বিয়েতে আমরা গেছিলাম, দাদা ভাইয়ের বিয়েতে। আর ভাইটা আমার থেকে ছোট, ও এখনও অনেক ছোট, পড়াশোনা করছে ও। এরপরে দেখো ফ্রেন্ডস, আমি এবার বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ির দিকে রওনা দেব। সবাইকে টাটা বাই করে এসে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর আগে এখানে লাইটসটাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ফটো তুলে নিচ্ছিলাম। খুব একটা বেশি ফটো ভিডিও তোলা হয়নি, যেহেতু যে তুলে দেয় আমার হাজব্যান্ড, সেই তো যায়নি, তো কি করে আমার বেশি ফটো উঠবে। তো যেইটুকু পেরেছি তুলেছি। এখানে কয়েকজন ছিল, তারাও তুলে দিয়েছে। তো দুটো বোন ছিল, ওদের দুজনকে বললাম, ওরা তুলে দিল। তো তারপরে দেখো এই ট্রেনে উঠে বাড়ি চলে আসলাম। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আজকে যা যা ফটো তুলেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো, যেরকম আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম মানে ব্লগ হিসাবে, আর তার সাথে কিছু স্টিল ফটো তুলেছিলাম, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু জানিও। চলো টাটা ফ্রেন্ডস।